হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কালনার ১০৮ শিব মন্দির, আর উল্টো দিকে রয়েছে কিন্তু রাজবাড়ি। তো চলো প্রথমে রাজবাড়িতে ঢোকা যাক। রাজবাড়িতে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না, আর এখানে কিন্তু সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। আর এর ভিতরে যে মন্দিরগুলি রয়েছে এগুলো কিন্তু দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির। এই রাজবাড়ির চত্বর রয়েছে বিশাল পাঁচিল দিয়ে ঘেরা ৬৫ ফুট ২৫ চূড়ার মন্দির। নাম হচ্ছে কৃষ্ণচূড়ার টেম্পল। ১৭৫২ খ্রিস্টাব্দে মহারাজা তিলক চাঁদের মা লক্ষ্মী কুমারী দেবী এই মন্দির প্রতিষ্ঠিত করে। এই মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটা ও ফুলকারির কাজ। মন্দিরের গর্ভগৃহে রয়েছে কিন্তু শ্রী কৃষ্ণ ও রাধা। কৃষ্ণচন্দ্র মন্দিরের পূর্ব দিকে রয়েছে কিন্তু বিজয় বৈদ্যনাথ মন্দির নামে এক মন্দির। এই রাজবাড়ির চত্বরে রয়েছে গজলক্ষ্মী মন্দির, যা প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ টেম্পেলটা, এটা হচ্ছে প্রতাপেশ্বর টেম্পেল। ১৮৪৯ সালে রাজকুমার প্রতাপেশ্বরের স্ত্রী মহিষী প্যারী কুমারী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করে। উড়িষ্যার দেউল দম্পতির নির্মিত এই প্রতাপেশ্বর শিব মন্দির বাংলার শ্রেষ্ঠ মন্দিরের দ্বারা নির্মিত। এর পিছনে রয়েছে কিন্তু পোলা রাসমঞ্চ। তো এটা হচ্ছে উড়িষ্যার মানে দেউলের দম্পতির নির্মিত। তো এটা প্রতাপেশ্বরের স্ত্রী প্যারী কুমারী করেছেন। তারপরে তোমাদের ধীরে ধীরে সবটা আমি দেখাচ্ছি। আর এটার পাশেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব রয়েছে কৃষ্ণচন্দ্র মন্দিরটা। তো এটার সম্বন্ধে তোমাদেরকে বললাম। আর এর পরেই রয়েছে কিন্তু পোলা রাসমঞ্চ। এটা হচ্ছে পোলা রাসমঞ্চ। এখানকার বেশিরভাগ মন্দির স্থাপত্য আর্কিওলজিক্যাল ও সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। তো সুতরাং মন্দিরের গায়ে হাত না দেওয়াটাই বাঞ্ছনীয়। তো এখানটায় দেখতে পাচ্ছ দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে গাছগুলো কেটে সাজানো রয়েছে। এখানে অনেকেই ভিডিওস করে। তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছ যে রাসমঞ্চ। এখানকার রাসমঞ্চর পিছনে কিন্তু রয়েছে লালজির টেম্পল। তো লালজির টেম্পলটা তোমাদের হালকা করে দেখিয়ে দিলাম। তো পরে আমি ভিতরটায় গিয়ে সবটা দেখানোর চেষ্টা করব। তোমাদের সব কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর এই যে এখন দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ পোলা রাসমঞ্চের পাশ দিয়ে যেতে হবে, তার পিছনেই কিন্তু রয়েছে এই মন্দির। আর পোলা রাসমঞ্চটা তোমাদের আর একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরেই কিন্তু আমরা যাব লালজির টেম্পলে। তো এই যে চারিদিকের ভিউটা আমার তো জাস্ট অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর এখানে হচ্ছে অনেক মন্দির রয়েছে, যেগুলো তোমরা এখানে এলে কিন্তু জানতে পারবে, দেখতে পারবে, আর খুবই ভালো লাগবে। আর এখন আমি ঢুকে গেছি লালজির টেম্পলে। তো লালজির টেম্পল হচ্ছে এখানকার কানলার লোকেরা লালজির টেম্পল বলে। এটা ১৭৪০ খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেন বর্ধমানের মহারাজ কৃত্রিম চাঁদের মা বোজ কিশোরী। এই মন্দিরের নির্মাণ শৈলী এবং টেরাকোটার কাজ দেখে আপনি অবাক হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন। এই বাংলার যে কটি ২৫ চূড়ার মন্দির রয়েছে এদের মধ্যে এটিকে শ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়। এখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। তো লালজির মন্দির প্রাঙ্গণে ঢুকতে বাঁ হাতে পড়বে গিরি গোবর্ধন মন্দির। তো যাই হোক, এখানে লালজির মন্দিরে দেখতে পাচ্ছেন প্রচুর টেরাকোটার কাজ রয়েছে। আর এখানে কিন্তু কৃষ্ণ রাধা রয়েছেন। তো এখানটার খুবই ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর। আপনারা একবার আসতে পারেন, ঘুরে যেতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। তো আমরা কিন্তু ভিতর দিকে ঢুকছি আস্তে আস্তে। বেশ সুন্দর ভিউ। আর এখানে কিন্তু আমি এটা নিয়ে অনেকবারই এসেছি। এখন আমি চলে যাচ্ছি রাধা কৃষ্ণের দর্শনে। তো এখানে রাধা কৃষ্ণর দর্শন না করে চলে যাব, এটা তো হয় না, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন অনেক রয়েছেন বয়স্ক বৃদ্ধা মহিলা, যেখানে অনেক ধরনের কথাবার্তা মন্দির সম্বন্ধে বলছিলেন। বেশ শুনতে ভালো লাগছিল। আর চূড়াটা দেখতে পাচ্ছেন লালজি মন্দিরের টেরাকোটার কাজগুলোও আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এগুলো বহু দিনের আগের, তো ভীষণই ভালো সুন্দর হাতের কাজ এখানকার। তো আপনি একবার আসতে পারেন, খুবই ভালো লাগবে।
আর এখানের মধ্যে শ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়েছে এটা বিশ্বের সমস্ত মন্দিরের মধ্যে। তো টেরাকোটার কাজগুলো আশা করব আপনারা দেখতে পাচ্ছেন। আর এতটা সুন্দর জায়গা, কিছু ছবি না তুলে চলে যাব এমনটা তো হয় না, তাই না? তাই জন্য কিন্তু আমি এই ভিডিও করার মাঝে মাঝে আমি কটা ছবিও তুলে নিয়েছিলাম। আর নিচ থেকে মন্দিরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল। আর এখানে একবার এলে কিন্তু মনে হবে হারিয়ে গেছি, হারিয়ে যাওয়া ফিলিংস আসবে, বাড়ি যাওয়ার ইচ্ছেই করবে না। আর আমি আর আমার বরমশাই গেছিলাম। আর আমাদের ক্যামেরা ধরার জন্য আমাদের একজন ছিল সঙ্গে, সেই দাদা ক্যামেরাটা করে দিয়েছিল। আর এই যে সমস্ত কাজগুলো কিন্তু সুন্দর করে দেখাচ্ছিল। আর এই দাদার বাড়িও কালনাতে, তো দাদার কাছ থেকেই আমার এগুলো শোনা, তারপরেই আমি তোমাদেরকে এখানে জানাতে পারছি ভিডিওর মাধ্যমে। আর এই যে দেখো, কাছ থেকে তোমাদেরকে টেরাকোটার কাজগুলো আমি সুন্দর করে দেখাচ্ছিলাম। তো এখানে নির্মল শৈলী টেরাকোটার কাজ হেবি সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আমি দেখো হাত দিয়ে দেখাচ্ছিলাম, যদিও এগুলো হাত না দেওয়াই বাঞ্ছনীয়, তবুও আমি কিন্তু হাত দিচ্ছিলাম। আর এদিকে দেখছো আমার বর কিন্তু নানা রকমের অঙ্গি ভঙ্গি করছিল, যেহেতু অনেক দিন পরে ঘুরতে গেছি, কি করব, ছবি টবি তুলছি, একটু আড্ডা ফচকামি করছি, এগুলো নিয়েই সময়টা কেটেছিল। আর আমার তো গিয়ে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগেছে সমস্ত ভিডিওটা করতে, তবুও আমার মনে হয়নি যে আমি 2-2.5 ঘন্টা এসেছি। আমার সবসময় মনে হয়েছে যে এই তো মাত্র এলাম, আর একটু থাকি। তো এখানে এলে কিন্তু সত্যি একটা রাজকীয় ব্যাপার, সেই পুরনো দিনের স্মৃতি। আর এই চত্বরটা কিন্তু অনেকটা গোল রাউন্ড করে ঘুরলাম আমি। আর তারপরে দেখো রাধাকৃষ্ণকে আমি অনেকটা কাছ থেকে তোমাদের দেখাতে চাইলাম, যদিও এখানে ভিডিও করার অ্যালাউ নেই, অনেক সিভিক ভলেন্টিয়ার ছিল, তবুও আমি সবাইকে একটু তুলে ধরার জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আশা করব সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যাক, কাছ থেকে আর একবার দেখিয়ে দিলাম মন্দিরের ভিউটা, লালজি মন্দিরের। তারপরে কিন্তু আমি চলে আসলাম অন্য সাইডে, এই যে গিরি গোবর্ধন মন্দির রয়েছে, ওখানটায় চলে আসলাম আস্তে আস্তে। তো সবই জাস্ট অসাধারণ। আর এইখানে রয়েছে কিন্তু গজলক্ষ্মীরও মন্দির। গজলক্ষ্মীর মন্দিরটা খুবই সুন্দর। তো এখানে গর্ভগৃহে রয়েছে আর কৃষ্ণচন্দ্র মন্দিরের পূর্ব দিকেও রয়েছে বিজয় বৈদ্যনাথ নামে এক মন্দির। এই রাজবাড়ির চত্বরে রয়েছে যা সব কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টাও করলাম। আর যতটা পেরেছি দেখিয়েছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এখন আমি ওই যে গজলক্ষ্মীর কথা বললাম রয়েছে গর্ভগৃহে, তো ওইখানেই আমি নিয়ে যাব। সেইখানে রাধাকৃষ্ণও রয়েছেন, সবাইকে একে একে দেখাবো। এই যে সেই কৃষ্ণচন্দ্র মন্দিরের ভিতরের ভিউটা আমি জাস্ট বাইরে থেকে এতক্ষণ দেখাচ্ছিলাম। এটা কিন্তু বলেই দিয়েছি আমি আপনাদেরকে যে কতটা কি রয়েছে, ঠিক আছে। তো এই মন্দিরটা কিন্তু বিশাল পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। এটা 65 ফুট 25 চূড়ার মন্দির। এটা বারবার বলছি, এটার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র টেম্পল। এটা 1752 খ্রিস্টাব্দে কিন্তু মহারাজা তিলক চাঁদের মা লক্ষ্মী কুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। আর এইখানে দেখতেই পাচ্ছেন আরও একটা মন্দির রয়েছেন। তো ওখানটায় কিন্তু খুবই সুন্দর একটা শিবের মূর্তি রয়েছে। তা এটা দেখেও আমার খুব ভালো লেগেছে। সব জায়গায় কিন্তু টেরাকোটার আর কাজ রয়েছে এখানে কিন্তু। আর আমি যতটা পেরেছি কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রণামী বক্স রয়েছে, প্রণাম করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আবার ভিতরে রয়েছেন বাবা মহাদেব। আর সমস্ত টেরাকোটার কাজ সুন্দর করে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আমি হাসাহাসি করছি, ওই যে মন্দিরের ওপরে উঠেছিলাম, ওপর থেকে আমি কিন্তু কটা রিলস বানিয়েছি, তারপরে ওপর থেকে নেমেছি। এবার যাব কিন্তু আমি ওই লক্ষ্মীর স্থাপনাটা দেখাতে। আর আমার বর কিন্তু আমার ব্যাগটা বয়ে বয়ে সত্যি অনেকটা কষ্ট করেছে, তারপরেও হাসি মুখে কত মজা করছে। আর এখানে দেখো মেয়েদের ব্যাগ নিয়ে এইভাবে হাঁটছে, অনেক ভালো লাগছে ভিডিওটা। পরে যেহেতু আমি ভয়েস দিচ্ছি, এডিটিং করছি, তখন বরমশাই ছিল বাইরে চলে গেছে, তারপরে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, যাক ভালো লাগলো। আর এখানটায় কিন্তু এসেছিলাম বরের সাথে, আর আবার কবে আসবো জানি না, তবে এখানে এলে বারবার আসতে ইচ্ছে করে, আর এলেই মনে হয় হারিয়ে গেছি এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে এদিকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে রয়েছে। এখানে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণর মন্দির, শ্রীকৃষ্ণ রাধা এখানে রয়েছেন। এই মন্দিরের পূর্ব দিকেই রয়েছেন বিজয় বৈদ্যনাথ। তো এটার পর আমি নেমে চলে যাব যেখানে কিন্তু লক্ষ্মী আছে, গজলক্ষ্মী। তো সব
সবকটা মন্দিরে কিন্তু টেরাকোটার হাতের কাজ। আমার তো জাস্ট মারাত্মক লেগেছে। যারা কালনা আসেননি আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো, একবার হলেও কালনা আসুন। আর এরকম সিঁড়ি বেয়ে বেয়ে উঠেছিলাম। কালনায় এলে কিন্তু খুব ভালো লাগবে। শুধু কালনায় একটা জায়গা বলবো না, অনেক জায়গা আছে যেখানে ঘুরলেও আপনার কিন্তু শেষ হবে না একদিনে। অনেকগুলো জায়গা, যেমন সিদ্ধেশ্বরী বাড়ি, ঘাট, তারপরে রাজবাড়ি, ১০৮ মন্দির, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি আপনাদের দেখাবো। তো এবার আমি চলে যাব রাজবাড়ির উদ্দেশ্য, তো ঘোরা হলোই, এবার ১০৮টা মন্দিরে চলে আসুন। এখানে এসে জুতোটা খুললাম। এখানে হচ্ছে প্রথমেই চলে আসবেন ১০৮ শিব মন্দির, কারণ এটি বন্ধ হয় দুপুর ১২টা ৩০ মিনিটে। বর্ধমান মহারাজা তেইশচন্দ্র বাহাদুর শিবের ভক্ত ছিলেন। শিবের ধ্যান থেকে মহারাজার হৃদয় ১০৮ শিবচিন্তায় রূপান্তরিত হয়। এই মন্দিরগুলির গায়ে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য বিচিত্র রয়েছে। এই ১০৮ শিব মন্দিরের এখানে ১০৮টি শিব মন্দির আছে। এখানে মন্দির আছে ১০৮টি, কিন্তু ১১২টি রয়েছে, কিন্তু শিবলিঙ্গযুক্ত মন্দিরের সংখ্যা ১০৮টি। শিবলিঙ্গগুলো দুটো বৃত্ত আছে। ধরুন একটা ছোট বৃত্ত, তাকে ঘিরে আর একটা বড় বৃত্ত। বাইরের বৃত্তে ৭৪টি এবং ভিতরের বৃত্তে রয়েছে ৩৪টি শিব মন্দির। বৃত্ত দুটির কেন্দ্রে রয়েছে একটি বড় গুহা। তো এখানে বাইরের বৃত্তে শিবলিঙ্গগুলি একটি কৃষ্ণবর্ণের আর অপরটি শুভ্রবর্ণের, আর ভিতরের শিবলিঙ্গগুলি সবাই শুভ্রবর্ণের। শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু রাজবাড়িটা। তো এখানে ১০৮টা কিন্তু মন্দির রয়েছে, আর এটা বন্ধ হওয়ার টাইম আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি দুপুর ১২টা ৩০ মিনিটে। এটা কিন্তু বন্ধ হয়ে যায়, আর আবার কিন্তু বিকালের দিকে সন্ধ্যার দিকে খোলে। আর প্রথমেই বলে দিয়েছি, মহারাজা তেইশচন্দ্র বাহাদুর শিবের ভক্ত ছিল। শিবের ধ্যান ঢেকে মহারাজার হৃদয় ১০৮টা শিবচিন্তায় বহিঃপ্রকাশ হয়েছিল এই মন্দিরগুলির গায়ে রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য বিচিত্র রয়েছে, সত্যি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই যে বলেছিলাম, মন্দিরগুলোর ভিতরে কিন্তু রয়েছে একটি গুহা। তো ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর, আপনারা একবার আসুন, দর্শন করুন, খুবই ভালো লাগবে। আর এখানে কিন্তু দুটো বৃত্ত রয়েছে, শিবলিঙ্গগুলো দুটো করে বৃত্ত আছে প্রত্যেকটাই। ধরুন বললাম যে একটা ছোট বৃত্ত, তাকে ঘিরে আর একটা বড় বৃত্ত। তো বাইরে ৭৪টা, বারবার বলেছি বাইরে ৭৪টা রয়েছে, আর ভিতরে রয়েছে ৩৪টি শিব মন্দির। এগুলো মন্দিরের কথা বললাম। বৃত্ত দুটির কেন্দ্রে রয়েছে কিন্তু একটা বড় গুহা, প্রথমেই বলেছিলাম, আর এই সেই গুহা। বৃত্ত দুটোর কেন্দ্রে এটা হচ্ছে সেই বড় গুহা। এখানে একটি শাওয়ারও লাগানো আছে। আর এখানে হচ্ছে বাইরের শিবলিঙ্গগুলি একটি কৃষ্ণবর্ণের বলেছিলাম, আর ভিতরেরগুলো কিন্তু শুভ্রবর্ণের। আর ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঘুরে ঘুরে সবটা দেখানোর চেষ্টা করেছি, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো একটি রয়েছেন বলেই তো দিয়েছি শুভ্রবর্ণের, আর একটি কৃষ্ণবর্ণের। তো যাই হোক, এখানে একবার দর্শন করলে মন ভরে যাবে, মন ছুঁয়ে যাবে। আর আমি আপনাদেরকে যতটা পেরেছি ঘুরে ঘুরে সবটা দেখানোর চেষ্টা করেছি। আমার তো বেশ ভালো লাগে, আমার এটা খুব কাছের প্রিয় একটা জায়গা। তো যাই হোক, আমার ঘোরা কমপ্লিট। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু লাইক কমেন্ট করে বলবেন। এবার আমি বেরিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন, আজকে এখান থেকেই আমি এই ভিডিওটাকে ঘোরার ভিডিওটা শেষ করলাম। তো এবার আমি চলে যাব বাড়ির উদ্দেশ্যে, রওনা দেব। তো প্রথমেই বলি, এখানে শুধু ঘুরতে এলে ঘুরেই আপনি চলে যাবেন এরকম একটা ব্যাপার না। এখানের স্পেশাল কিন্তু অনেক কিছু খাবার রয়েছে, কালনার স্পেশাল, সেগুলো আপনি চাইলে খেতেও পারেন। যেমনটা পাপড়ি চাট রয়েছে, স্পেশাল ফুচকা রয়েছে, আইসক্রিম, সব কিছু, ঠান্ডা পানীয় জল, সবের ব্যবস্থা রয়েছে। তো এটাই বলবো, এখানে একবার যারা আসেননি আসুন, খুব ভালো লাগবে। প্রাণের শহর কালনা, আমিও কালনার বাসিন্দা, কালনার মেয়ে, কালনার বউ। তো কালনা আমার খুব প্রিয় জায়গা, আপনারাও একবার আসুন, খুব ভালো লাগবে। আর আমি কিন্তু যতবারই আসি প্রায় বেশিরভাগ টাইমে এই দাদা ভাইয়ের কাছেই ফুচকাটা খেয়ে থাকি। এখানে কিন্তু জল ফুচকা, দই ফুচকা সব কিছুই রয়েছিল। তো এই দাদা ভাইরা এখানে
পার্টিকুলার ডেলি বসে। ভিডিওটা আমি বড় করব না, সকলের উদ্দেশ্যে একটাই বলবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।